আমাদের আপনারা জানেন আমরা সাংবাদিকরা এর আগে আমরা সাংবাদিকতা করতে গিয়ে অবশ্যই সরকারের প্রথম আমরা স্বাধীনতা ছিল না, সংবাদ প্রকাশের স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না। আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আজকের যে পরিবেশ, অনেকে বলে যে আমরা স্বাধীন বাংলাদেশ আরেকবার মুক্তি পেয়েছি, এটা যেমন সত্য ঠিক তেমনি আমাদের মধ্যে কিছু সাংবাদিক আছে যারা রাতারাতি ভোট পাল্টানো শুরু, যারা তখন আওয়ামী সাংবাদিক সেজে আমাদের সাংবাদিকদের উপরে বিভিন্ন ব্যবস্থা আজকে তাদের ভোট পাল্টানো দেখলে হতবাক হয়ে যায় যে তারা কি ধরনের কার্যক্রম করছে। তখন আওয়ামী সাংবাদিক, এখন তারা মুক্তি চায়। তারা তখন কেউ টাকা বানাইছে, গাড়ি বানাইছে, সম্পদ বানাইছে, তারপরে লুটি ফুটে গেছে তাদের সাথে একসাথে। আবার ধরে ধরে এই নামা এই বিএনপি এইটা এই সেটা। আজকে তাদেরকে দেখি কদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যে আন্দোলনে সে আন্দোলনে আবার কিছু সাংবাদিক আমাদের মধ্যে এই আওয়ামী লীগ এইটা ও এইটা অর্থাৎ তার সিদ্ধান্ত। আমি আওয়ামী লীগের অত্যাচারে মানুষ আজকে যেভাবে বিস্ফোরিত হয়েছে, কথা বলা শিখছে, কথা বলতে শুরু করছে, তাদের আচরণে তারা যেভাবে আচরণ করছে, আমি এই জামাত ইসলামী বাংলাদেশ বা বিএনপি যারা আজকে এই জায়গায় আছে, আমি ওনাদের আহ্বান জানাবো যেন ওদের কথা আমাদের মতো কিছু সাংবাদিক, হলুদ সাংবাদিক অনেক সময় বলা হয়, তাদের প্ররোচনায় সাংবাদিক ইতিমধ্যে অনেক সাংবাদিক নাজেহাল রয়েছে। আমরা অনেকে দেখেছি, কারো কেউ কৃষক লীগের, কেউ শ্রমিক লীগের, কেউ আওয়ামী লীগের, কেউ ছাত্রলীগের আগে ছিল, তাদের কাছে যেভাবে কান্নাকাটি শুরু করছে, আবার সম্পদে বানানো শুরু করছে, আবার কেউ আক্রমণের শিকার হয়ে আবার আমাদের সাংবাদিক কিছু ব্যবসাও শুরু করছে। আজকে আবার তারা জামাত, আজকে তারা বিএনপি। অথচ আমাদের মধ্যে অনেক সাংবাদিক গত আওয়ামী লীগের আমলের নির্যাতনের শিকার হয়ে বাড়িও ছাড়া হয়েছে, হামলার শিকার হয়েছে, পরিবার এরাই থাকতে পারে না, তারা নীরব, তারা ঠিক মতো কথা বলে অনেকভাবে না জানে। আমি জামাত ইসলামী বাংলাদেশ লক্ষ্মীপুর শাখাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে ওনারা আমাদের মতো সাংবাদিকদের আজকে এখানে দেখেছেন। এখানে সব শ্রেণীর সাংবাদিক আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব শ্রেণীর সাংবাদিক আছে, সবাই নেতৃত্বে আজকে এখানে আসতে পারছে। তখন সাংবাদিকতা করতে পারে না, কথাও বলতে পারে না।